এসে আবার মেয়ের জন্য রুটি বানাতে বসে গেছি, বললাম না মানে 1 মিনিটও এসে আর রেস্ট পাইনি। তো দেখো মুখের মেকআপ থেকে এখনও আমি কিন্তু ক্লিন করিনি, পরিষ্কার করিনি। তো এসেছি, এসে মেয়ে প্রচণ্ড খিদা পেয়েছে আর বায়না করছে যে ও রুটি খাবে। তো এখন দেখো, তো সকালে রেখেটা ছিল তো আমি খেয়ে গেছি, যেহেতু আমি সকালে একলা খাই, তো কারোর জন্য জানাই না আর একলাই, ওরা তো সবাই ভাত খায়। তো এখন মেয়ে বায়না করছে যে ও মানে আমাকে দেখেছে রুটি খাবে, যার জন্য এখন রুটি বানাবো, বানিয়েছি। এখন রুটি থেকে আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি ঠাকুরের আশীর্বাদে। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগের দিনে তো এই ব্লগটা আমি শেয়ার করেছি, কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে দেখে পুরো ব্লগটা শেয়ার করা হয়নি। চলো দেখতে থাকো। চলো, আজ সকাল থেকে বিকেল 4টা অবধি আমি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে হয়ে গেছে। এখন আমি আর ওর বাবা খাবো। ওর বাবা এখনো আসেনি, তোমার দাদা এখনো আসেনি, তো চলে আসবে, টাইম হয়ে গেছে। তার জন্য ভাতটা কতক্ষণ ঝটপট বসিয়ে দিব, এদিকে ভাত হতে থাকবে। তো ততক্ষণে আমি মেয়েকে খাইয়ে নিব, খাইয়ে নিজে ফ্রেশ হবো, তারপর আমি খাবো। নাহলে আমি নিজে যতক্ষণ ফ্রেশ না হবো ততক্ষণ আমি একদমই কিছুই খেতে পারবো না। আমার একটা খুব বাজে অভ্যাস, নিজে যতক্ষণ বাইরে থেকে এসে ফ্রেশ না হচ্ছি না, নিজে মানে কিছুই করতে পারবো না। খাওয়া আমার কেমন নিজে একটা কেমন লাগবে। তো মেয়ে প্রচণ্ড কাঁদছিল, খিদে পেয়েছে দেখে ফটফট মানে কোনো রকম হাত মুখ ধুয়ে, মুখটা তো ধুইনি, হাত ধুয়ে হাত টাত ধুয়ে একদম ড্রেস চেঞ্জ করে মেয়ের জন্য রুটি বানিয়ে এখন মেয়েকে দিয়ে দিয়েছে। আর মেয়েকে খাইয়ে তারপর নিজে ফ্রেশ হবো, হয়ে তারপরে খেতে বসবো। প্রচন্ড গরম লাগছে। তো আজকে আমি সাবান দিয়ে মুখটা ফ্রেশ করছি, মানে ফেস ওয়াশ করছি। ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য সাবান চাই। সাবান দিয়ে মুখটা দিচ্ছি। আমি সাবান ইউজ করি, সাবান বডিতে ইউজ করি, কিন্তু আমি মুখে ইউজ করি না। মুখে ইউজ করলে আমার পিম্পল টাইপের র্যাশটাকে বেরিয়ে যায়। কী করবো বলো, আজকে শেষ হয়ে গেছে। তোমাদের সাথে কি মজা হলো। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে